জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরম পিতারা তুলসী জনে আমার শতকোটি প্রণাম প্রণাম জানাই জগৎ জনে শ্রী বড় মা শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী বরদা শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেব শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা আমার প্রভুর শ্রীচরণে। আমরা জানি যে নাম ধ্যান করলে কি হয়। নাম ধ্যান করলে আমাদের ব্রেনের যে ক্ষমতাটা সেটা আরও বৃদ্ধি পায়, আমাদের ভেতরে স্থিরতা আসে, গ্রহণ ক্ষমতা অনেকটা বেড়ে যায়। শরীরের যেরকম পুষ্টির জন্য আমাদের খাদ্যের প্রয়োজন, ঠিক ব্রেনের খাদ্য হচ্ছে এই নাম ধ্যানে বসা। আমরা এটা সবাই জানি, নাম ধ্যানের কত গুণ, নামের কত গুণ রয়েছে আমরা কম বেশি কিন্তু সবাই জানি। এখন এই যে আমরা নাম ধ্যানে বসছি, উষা নিশায় মন্ত্র সাধন ঠাকুর বলেছেন, এই যে উষাকালে ব্রাহ্ম মুহূর্তে আমরা নাম ধ্যানে বসছি, রাতে শোবার সময় আরেকবার আমাদের নাম ধ্যানে বসতে হয়, সেখানে যে বসছি তার চক্রফট নিয়ে, সামনে আমরা চক্রফট নিয়ে আমাদের নাম ধ্যান করতে বলা হয় দীক্ষার সময়ে। তাহলে চক্রফট নিয়ে আমরা বেশিক্ষণ নাম ধ্যান কিন্তু অনেকেই করতে পারি না, বেশিক্ষণ চক্রফটর দিকে আমরা তাকিয়ে থাকতে পারি না, বা চোখ যখন বুজে নেই তখন চক্রফটর যে ঠাকুরের প্রতিচ্ছবি সেটা আমাদের এই আজ্ঞাচক্রে সেটা ভাসিয়ে রাখতে পারি না আমরা বেশিক্ষণ। কিন্তু দেখা যায় অন্য সব কিছু ভাসছে, অন্যদের মুখ ঠিক ভাসছে, কিন্তু কেন আমরা ঠাকুরের চক্রফটর প্রতিচ্ছবিটাকে আমাদের আজ্ঞাচক্রে ফুটিয়ে তুলতে পারি না? তারই একটি সহজ বিধান দিলেন পূজ্যপাদ অবিন্দাদা। অবিন্দাদা বলে দিলেন কিভাবে আমরা চক্রফটর সামনে বসে ঠিক আজ্ঞাচক্রে চক্রফটের প্রতিচ্ছবিকে সুন্দরভাবে সহজভাবে ভাসিয়ে নাম ধ্যান করতে পারব। কারণ চক্রফট নিয়ে নাম ধ্যান করলে আমাদের কিন্তু প্রচুর লাভ হয়, সেটা আমি আরেকদিন বলবো, যেটা ঠাকুর বলে গেছেন। তো যাই হোক, সেটা বলছি। ঠাকুর কি শুধু নির্দিষ্ট কিছু দাদাদের, না আমাদের সবার? আমাদের আচার্যদেব কি নির্দিষ্ট কিছু দাদাদের, নাকি আমাদের সবার? তাহলে তিনি যদি আমাদের সবার হয়ে থাকেন, তাহলে এই যে ডিপি ওয়ার্কসটা দিলেন সেটা কি শুধু কয়েকজন দাদাদের, কর্মীদের? না, সবার। কারণ তিনি যখন বলেছেন সবার, তাই এই কাজটা আমি আমার মতন করে বলছি, এটা পূজ্যপাদ অবিন্দাদা স্পিচ, কিন্তু আমি আমার নিজের ভাষায় সেটাকে ব্যক্ত কিন্তু করছি আমি। তাহলে ঠাকুর যদি সবার হয়, আচার্যদেব যদি সবার হয়, তাহলে তারা যে কাজের আদেশ করবেন সেটা কেন গোষ্ঠীবদ্ধ কয়েকজনের হবে? সেটা কিন্তু আমাদের সবার। তাহলে সবার আমাদের নিজের নিজের মতন করে কাজ করতে হবে। আমাকে কেউ বলছে না, আমাকে কেউ ডাকছে না, আমি করব না, এই ভাবনাটা রাখা যাবে না। আমার কাজ আমাকে দিয়েছে, তাহলে তো আমাকে করতেই হবে। যে নিজের মতন করে আমরা যেন প্রতিনিয়ত প্রতিদিন, আচার্যদেব এই ঋত্বিক সম্মানে বললেন, না হলে সপ্তাহে একদিন, না হলে 15 দিনে একদিন, নইলে 1 মাসে একদিন হলেও যেন আমরা এই ডিপি ওয়ার্কসের কাজটা করি। এতে আমারই কিন্তু মঙ্গল লুকিয়ে রয়েছে এর মধ্যে। এখন আসল কথাটা বলি। দীক্ষা নেবার সময় আমাদের সবাইকে নাম ধ্যান শেখানো হয়। প্রতিদিন আমরা 5 মিনিট অভ্যেস করতেই পারি। অনেক সময় দেখা যায় ধ্যান করার সময় আজ্ঞাচক্রে ঠাকুরের ছবিটি আমরা বেশিক্ষণ চিন্তা করে রাখতে পারি না। অন্যদিকে আমাদের মা, বাবা বা অন্য কোনো প্রিয়জনের ছবি আমরা বেশিক্ষণ ধরে রাখতে পারি, কারণ
তাদের আমরা প্রতিদিনের জীবনে কাছে পাই, অনুভব করি। তাই এখন থেকে তাহলে কি হলো যে আমরা, এটা আমাদের তো সত্যি সত্যি আমাদের হয়, তাই না, যে আমরা আজ্ঞাচক্রে ঠাকুরের প্রতিচ্ছবি, সে ফটোর যে প্রতিচ্ছবিটাকে আমরা বেশিক্ষণ এই আজ্ঞাচক্রে ভাসিয়ে রাখতে পারি না। কিন্তু দেখা যাচ্ছে বাবা মা বা কোনো প্রিয়জনের ছবি কিন্তু ঠিক চোখ বুজে আমরা ভাবতেই পারি, কোনো অসুবিধাই সেখানে হয় না। কেন সেটা হয় না সেটা অবিন দাদা পরিষ্কার বললেন, কারণ প্রতিনিয়ত প্রতিদিন আমরা তাদের সাথে সময় কাটাই, তাদের জীবনে কাছে পাই, অনুভব করি তাদের, তাই তাদের ছবিটাকে আমরা ভাসিয়ে রাখতে পারি। তাই অবিন দাদা বললেন এখন থেকে নাম ধ্যান করার সময় ঠাকুরের চক্র ছবিটি নিয়ে বসবো। তাই বললেন যে এখন থেকে যখন আমরা নাম ধ্যানে বসবো তখন চক্র ছবিটিকে সামনে নিয়ে আমরা বসবো এবং ঠাকুরের সঙ্গে নিজেদের সুখ দুঃখের ও আনন্দের কথা বলবো। ছবিটা নিয়ে বসবো, যখন ধ্যানে বসবো ঠাকুরের চক্র ছবিটাকে সামনে রাখবো, রেখে প্রথমে কিছুক্ষণ আমরা ঠাকুরের সাথে কথা বলবো। যেমন বাড়িতে আমাদের বাবা মা বা প্রিয়জনদের সাথে আমরা কথা বলি, ঠিক তেমনভাবে ওই চক্র ছবিটির সামনে বসে প্রথমে ওই ছবিটির দিকে একভাবে তাকিয়ে ঠাকুরের সাথে আমরা সব কথা বলবো, জীবনের সুখ দুঃখ আনন্দ যা আছে সব তার সাথে কথা বলে তারপর আমরা নাম ধ্যান শুরু করব। ঠাকুর আমাদের সব রকমের সব কথাই শোনেন, ঠাকুর কিন্তু আমাদের সব কথাই শোনেন। এরকম অভ্যাসে আমরা ঠাকুরের রূপ বেশিক্ষণ চোখ বন্ধ করেও আজ্ঞাচক্রে ধরে রাখতে পারবো। তারপর আমরা নাম ধ্যান করব। নাম ধ্যান দিয়েই কিন্তু ঠাকুরকে অনুভব করা যায়, এই নাম ধ্যান দিয়েই কিন্তু ঠাকুরকে অনুভব করা যায়, অবিন্দা বললেন। তাহলে এখন থেকে আমরা যখন নাম ধ্যানে বসবো প্রথমে সামনে চক্র ফটোটা রাখবো, ছবিটা রাখবো, রেখে চক্র ফটোর যে ছবিটা সে তার ঠাকুরের সাথে আমরা মনের সব কথা তাকে জানাবো, তার সাথে আগে আমরা গল্প করব, করে নিয়ে তারপর আমরা নাম ধ্যানে বসবো আজ্ঞাচক্রে। তাহলে আমাদের সহজে ঠাকুরের ছবিটা ভাসিয়ে রাখতে পারবো। বেশিক্ষণ নাম ধ্যান বেশিক্ষণ হবে, আমাদের শরীর তত ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ঠাকুর কিন্তু সব সময় আমাদের কথা শোনেন। আর ভোরবেলায় যদি আমরা এই আজ্ঞা চক্র ফটোর ছবি নিয়ে যদি এভাবে ধ্যান করতে পারি সঠিকভাবে, কারণ কি যে তার থেকে ঘটবে, কারণ পিতৃদেব বলেছেন ওই সময় ঠাকুর আমাদের সাথে যুক্ত থাকে, ওই সময় ঠাকুর আমাদের সব মনের কথা শোনেন। যাই হোক, এখন থেকে আমরা এইভাবেই সবাই নাম ধ্যানে বসবো, যাতে সবার নাম ধ্যান সুন্দরভাবে সঠিকভাবে হয়, ঠাকুরকে যাতে আমরা অনুভব করতে পারি। জয় গুরু, বন্দে গুরু।